সালাম আলাইকুম স্যার। প্রবলেমটা এটা তো বুঝতে পারছি স্যার, প্রবলেমটা এটা তো কইবেন আমরা টাকা আমরা এখানে তুলতে পারলাম না। ও এখন তো হয়েছে কি ক্যাশ ফ্লোটা একটু কম, একসাথে চাপ করছে। এখন আমার আব্বা মাউন্ট রোড আইসিউত বসে, এখন আমরা এই টাকাটা কই থেকে দিমু তারা, আর আমরা আব্বার ছুটি আনি মুকিলে জায়গা থেকে। আপনি না হয়েছেন, আপনি হয়তো আমি রোগী মানুষ, ডাক্তার না দেখাইলে আমার হইতো না, আমার এগুলা পয়সা তার দরকার। আমার আব্বা আইসিউত ভর্তি, এখন আমি যে বিল পে করতাম আমার আব্বারে নিতাম, এখন আমি মুকিলে এখন আমি আজকে 9 দিন যাবত আইসিউ। আমার তো সব 20-25 বাবা আমার এখন দিরা 50 তো আমার কোনটা হন না, কার্ড থেকে নো করা যায় না। আর আমার বিলে 4.5 লাখ মতো বিল হচ্ছে আমার। বুঝতে পারছি এখন আপনি তো ব্যস্ত হতে তো পারে বাবা, অতিরিক্ত আমরা এটা বুঝতো না। যে সামনে মাথা মাফিয়া মাছি তাই সাবসিডি না করা, ওই যে স্যার বুঝতে ট্রান্সফার করে জি জি তাই না, মনে কইলাতে পরবর্তী সপ্তাহে আমরা টাকা দেবো, আমরা আবার হয়রানি শিকার হইব, এটা তো মাইনা নেওয়া যায় না। না এখন তো এটা তো একটা জাতীয় পরিস্থিতি। জি না এটা তো আর আচ্ছা ও সালাগে তোরে বাবা গিয়া মাথা লাগবো তো, আমার 22 ভর্তি, এখন আমি টাকা পাইম কই? টাননি ও টাননি ও 20,000 টাকা না দিলে আমি সালাম আলাইকুম, এজন মেরে স্যার। জি জি, আমার আব্বা আইসু দেখে 9 দিন যাবত ভর্তি দেখি, এখন আমি টাকা নেওয়া লাগে, আমার 50 রুপে দিরা না আমার, তখন 50 তো আমার শুনতে হয় না, 4.5 লাখ রুপে আমার বিলে গেছে কেন? 50 টাকা না কম না 50 নেওয়ার কোন মানে না, 50 নেওয়ার কোন তো হইতো না। আইগা সাথে না সেটা লাগবে তো। এটা তো কোনো বলা ফেস করছে না স্যার, লাস্ট কয়েক বছর ধরে। ঠিক আছে, আমি কি তা- পরিচয়পত্র লাগে তো, আপনার লাগে তো, আমরা রেকর্ডে তো আপনার নাম নাই। আচ্ছা এখন কিতা করতাম? ওই যে কেশরী গা এগুলো তো 50 তো না 50 আমার কোন তো হইতো না কেন? 50 আমার কোন তো হইতো না স্যার, না স্যার 50 হইরানি আপনি। সে কো যেটা লেখা আছে ওগো স্যার, আমি মানলাম আপনার কথা, এখন আমার আব্বা যে আইসিউত ভর্তি, আমরা টাকা দিছি তো, আমরা তো হয়রানিও লাগে, আমরা টাকা দিছি না কিন্তু অ্যামাউন্ট আমরা। তো আমি তুমি চেক যেটা দিলে এর বাইরে ব্যাংকর খাইব দিতে পারবো না খাই না, চেক আমি তো বলছি না, বই না, চেক আমি দিয়ে আমি বই না। যে আইসি আছে যে দিকে আমার দেখা আছে কিতা খুব আপনি যে একটা প্রয়োজনীয় 5 লাখ। মান্থরের অবস্থা তো আপনি বুঝুন। না না তারা চেক দেব, তারা কালেকশন করে দেব, অত টাকা নগদ আমি দিব কইতে। আপনার বিল কত আইছে? বিল প্রায় আমরা 2.5 লাখের উপরে আছে রানিং বিল। 1 লাখ টাকা দিলে হইব নি? টাকা দিলে আমরা বাদ বাকি মাউন্টেড রোডে চেক দিলে তারা অ্যাকাউন্টও কালেকশন করে দেব গিয়া। এটা মানবো নি। আমি তো যতটুকু জানি না, নগদ টাকা নিয়ে কি যাও, টাকা অ্যাকাউন্টও গেলেও তো হইলো। আমার কথা যদি টাকা পাইলেও আমার তো যদি হইছে। ট্রান্সফার হয় আমার প্রবলেম না, আচ্ছা ট্রান্সফার যদি আমার এটা কোনো প্রবলেম নাই। হ্যাঁ। এখন তারা তো বেশিরভাগ নেই নিচে গে, এটা তো জানি না। ও তারা চেক দেও না, অন্তই পেওডার নবি তো ওই নগদ টাকা বাংলাদেশ ব্যাংকে আমরা মানে ও যে ইয়েটা পেমেন্টের যে হইরা ওটা তো বুঝো, ওটা কি বুঝো। আমরা তো পুরা হয়রানি শিকার বর্তমানে, আমরা পুরা হয়রানি শিকার আমরা। এই ওই টাকাটা কে ওটা না এটা ডিসকে চাপ হইলা যে ওটা আমরা বুঝতাম পারি আমরা কিরকম টাকা ট্রান্সফার করা যায়। টাকা প্রায় আমরা যে 4 লাখের মতো। 4 লাখ জি, এর উপরে কি করা দিবনি এটা? করাই তো না জানি, আমার অ্যাকাউন্ট আছে 8.5 লাখ টাকা। পেওডার নিতানি জি, জি এটা 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 কিরকম, এটা বুঝা লাগবে এই জিনিসটা কিরকম। আইডিয়া না। পেওয়ারটা রইল গিয়া এখন ব্যাংকে ওলা এখন চেক দিব লিখছে জি জি, আর ওখানে হলো জমাটা কোন জায়গা? যে ব্যাংকে টাকা যে দিতাম। ব্যাংকে টাকা যাইতো জি, এই জমা দিলে তারা অন্য ফাটাইব তখন আমরা ফাঁস করি তো টাকা দিই তারপরে তো আসলে দিতা নাই লাগবে, হ্যাঁ যেন তো আপনারা কাজ করে দিবে আমার বিশ্বাস হবে না। বললেন না, আর বর্তমান ইসলামিক আইনের যে বাটফারিটা লাগাইছে আমার বিশ্বাসে লোন লাগবে। আমার টাকা আনছি না কাছে গিয়া সিনা মাঝু রানি টাকা তাই না, মানে খাইছে উড়ে গেছে। সেটা আসবে guys। আমরা টাকা তুমি আমরা হয়রানি ছিল, আমরা কোনো কথা হইলো না কিন্তু এটা আজ ওরা মানে এখন আমাদের তারা বুঝে এটা, মানে এটা তো কোনো কথা হয় না। পেওটার মানে হন দিবা আমার ভাই পাইছুত পোস্ট বানাইতে কেন টাকা তুই আমরা হয়রানি শিকার ওখানে